আচ্ছা, একবার ভাবুন তো, আপনার জীবনের সব রাস্তা যদি বন্ধ হয়ে যায়, পকেটে একটাও টাকা নেই, ঘরে খাবার নেই, আর ঠিক সেই মুহূর্তে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটল যা আপনার পুরো জীবনটাই বদলে দিল। আজ আপনাদের শোনাবো এমনই এক সৎ মানুষের গল্প, যার কপাল খুলে গিয়েছিল এক জাদুকরী রাতে। কিন্তু সেই জাদুর পেছনে আসলে কারা ছিল? চলুন সেই রহস্যময় গল্পটিই আজ শোনা যাক। অনেক দিন আগের কথা, এক ছোট্ট শান্ত গ্রামে বাস করত এক বয়স্ক মুচি। লোকটা ছিল বড্ড ভালো মানুষ, কিন্তু তার কপালটা ছিল বড্ড খারাপ। দিন রাত হাড়ভাঙা খাটুনি খেটেও সে আর তার স্ত্রী দুবেলা পেট ভরে খেতে পেত না। তাদের ঘরটি ছিল জরাজীর্ণ, আর সম্বল বলতে ছিল শুধু সততা আর একে অপরের প্রতি ভালোবাসা। প্রতিদিন সকালে কাঁধের একটা ঝোলা নিয়ে সে বেরিয়ে পড়ত। গ্রামে গ্রামে ঘুরে ক্লান্ত গলায় ডাকত, জুতো সেলাই করাবে গো? কিন্তু হায়, মানুষজন তাকে পাত্তাই দিত না। দিন শেষে খালি হাতেই প্রায়ই তাকে ফিরতে হতো। মুচির স্ত্রী তাকে সাহস জোগাত, বলতো, ভেবো না গো, ঈশ্বর নিশ্চয়ই একদিন আমাদের দিকে মুখ তুলে চাইবেন। একদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত ঘুরেও মুচি একটাও কাজ পেল না। পকেটে কানাকড়িও নেই, শরীরটা ক্লান্ত আর মনটা ভেঙে চুরমার। ফেরার পথে রাস্তার ধারে সে একটা লাল রঙের চামড়ার টুকরো পড়ে থাকতে দেখল। মুচি ভাবল, যাক, ঈশ্বর অন্তত মুখ তুলে চাইলেন, এটা দিয়ে অন্তত একজোড়া জুতো তো বানাতে পারব। রাতে বাড়ি ফিরে সে চামড়াটা কেটে টেবিলের ওপর রেখে দিল আর ভাবল, কাল সকালে উঠে সেলাই করব। সে হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে মুচি তার কাজের টেবিলের দিকে তাকিয়ে থমকে গেল। টেবিলের ওপর সেই চামড়ার টুকরোটা আর নেই, তার বদলে সেখানে রাখা আছে একজোড়া চকচকে নিখুঁত জুতো। জুতোটা এত সুন্দর ছিল যে মনে হচ্ছিল যেন কোনো বিশ্বসেরা কারিগর তার সবটুকু ভালোবাসা দিয়ে ওটা বানিয়েছে। মুচি অবাক হয়ে ভাবল, এটা কি সেই গল্পের গরিব মুচি ও জাদুর জুতো কোনো ঘটনা? সেদিনই এক ধনী ব্যক্তি সেই জুতো জোড়া দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং চড়া দামে কিনে নিলেন। সেই টাকায় মুচি তাদের জন্য খাবার কিনল আর ব্যবসার জন্য আরও চামড়া কিনে আনল। সেদিন রাতেও মুচি নতুন চামড়াগুলো কেটে টেবিলে সাজিয়ে রেখে দিল, ভাবল সকালে উঠে কাজ করবে। কিন্তু পরদিন সকালেও ঘটল একই অলৌকিক ঘটনা। আবার একজোড়া অপূর্ব সুন্দর জুতো তৈরি হয়ে আছে। এভাবেই দিনের পর দিন চলতে লাগলো। মুচি রাতে চামড়া রেখে ঘুমায় আর সকালে উঠে দেখে কোনো এক ম্যাজিক্যাল শু মেকার বা জাদুকরী কারিগর চমৎকার সব জুতো বানিয়ে রেখে গেছে। দেখতে দেখতে তাদের দারিদ্র্য দূর হয়ে গেল। তারা এখন বেশ সচ্ছল। কিন্তু মুচি আর তার বউয়ের মনে কৌতূহল, কে তাদের এমন নিঃস্বার্থভাবে সাহায্য করছে। একদিন তারা ঠিক করল রাতে লুকিয়ে দেখবে। যেই ভাবা তাই কাজ। রাত গভীর হলো। নিস্তব্ধ ঘরে হঠাৎ জানলা দিয়ে চাঁদের আলোর মতো উজ্জ্বল দুটি ছোট বাচ্চা ছেলে ঘরে ঢুকল। তাদের শরীর থেকে সোনালি আভা বের হচ্ছিল, কিন্তু এই শীতেও তাদের গায়ে কোনো জামা কাপড় ছিল না। মুচি আর তার বউ অবাক হয়ে দেখল, ওইটুকু দুটো বাচ্চা নিপুণ হাতে চোখের পলকে চামড়াগুলো সেলাই করে জুতো বানিয়ে ফেলল এবং কাজ শেষে নিচে চলে গেল। এই দৃশ্য দেখে মুচির বউয়ের চোখে জল চলে এলো। সে বলল, ওরা আমাদের জীবন বদলে দিয়েছে, অথচ ওদের নিজেদের গায়ে কোনো পোশাক নেই। আমি ওদের জন্য সুন্দর জামা কাপড় বানিয়ে দেব। পরের দিন মুচির বউ অনেক যত্ন করে সেই দেব শিশুদের জন্য দুটো ছোট্ট জামা, প্যান্ট আর জুতো বানালো। রাতে চামড়ার বদলে তারা সেই উপহারগুলো টেবিলে সাজিয়ে রাখল। মাঝরাতে সেই জাদুকরী শিশু দুটো আবার এলো। টেবিলে নতুন জামা জুতো দেখে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা ঝটপট জামাগুলো গায়ে দিয়ে আনন্দে গান গাইতে গাইতে বলল, আমরা এখন কত সুন্দর, আর তো আমরা সাধারণ নই। তারা এতটাই খুশি হলো যে নাচতে নাচতে তারা জঙ্গল আর আকাশের দিকে হারিয়ে গেল। এরপর তারা আর কোনোদিন ফিরে আসেনি, কারণ মুচির আর সাহায্যের প্রয়োজন ছিল না। বন্ধুরা, সৎ থাকলে ঈশ্বর কোনো না কোনো রূপে সাহায্য পাঠানি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেল গাইডিং লো বাংলা টেলস এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।